আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের বিষয়টা হলো ধানের পাশকাঠি কিভাবে আপনারা বাড়াবেন সে সম্পর্কে। তো পাশকাঠি বাড়ানোর জন্য গোপন 4টা টিপস আছে, এইটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কমপ্লিট করেন। তো 4টা গোপন রহস্য সেটা আমি আজকে দিনে ফাঁস করে দেব। এটা অনেকেই জানে, যারা জানেন না আজকে দিনে জেনে নেবেন যে কিভাবে কি আপনারা করবেন। তো সর্বপ্রথমে যে কাজটা করবেন নাম্বার 1-এ, সেটা হলো যে যখন ধানের চারাগুলো লাগাবেন, এটা সঠিক যে আপনার আছে এই যে একটা গুছি থেকে আরেকটা গোছার দূরত্ব, এইটা আপনাকে সঠিকভাবে মেনটেন্স করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গোছা থেকে আরেকটা গোছার দূরত্ব, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ, এইটাকে আপনাকে আগে সঠিকভাবে মেনটেন্স করে তারপর লাগাতে হবে। এই হলো একটা টিপস। আর একটা হলো ওইটার মধ্যে আরও একটা বিষয় হলো, সেটা হলো যে আপনি যদি ধান লাইন দিয়ে লাগাতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে। নাম্বার 2-তে যে কাজটা আপনারা করবেন সেটা হলো ধানের সঠিক আপনার পরিমাণের ইউরিয়া যে সারটা আছে এই সারটা আপনারা কিন্তু দেবেন। ধানের পাশকাঠি বাড়ানোর জন্য কিন্তু ইউরিয়া সারটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি সম্ভব হয় আপনি ঠিক আছে বুনাই দেবেন, অথবা যদি পারেন স্প্রে করে দেবেন, যেভাবে দেন দিলে আপনার ঠিক আছে সঠিক সময় সঠিক পরিমাণে যদি আপনি দিতে পারেন, এতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার পাশকাঠি বের হবে। নাম্বার 3-তে যে কাজটা আমি আপনাদের বলবো সেটা হলো ধানের বয়স যখন 35 থেকে 40 দিন হয়ে যায়, এর মধ্যে আপনাকে অবশ্যই আপনার যে মই আছে অথবা কলা গাছ আছে, চিকন করে ধানের বয়স অনুযায়ী মেপে আপনাকে একটা মই দিতে হবে। আপনি একটা মই দিয়ে দিলে ধানটা কি হবে, ধানের গোছাটা একটা লাড়া খাবে, এবং গাছের গোড়াটা যে আছে ছড়িয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন ছড়িয়ে যায়, এবং অনেক জায়গায় আলো বাতাস চলাচল ভালো করে, যার কারণে প্রচুর পরিমাণে কিন্তু পাশকাঠি বের হয়, প্রচুর পরিমাণে কিন্তু ধানের যে ডেমি আছে ওগুলো কিন্তু বের হয়। তো এই 3টা কাজ আমি আপনাদের বললাম। আর একটা যে কাজ আছে সেটা হলো, আপনারা আছেন যে অধিক পরিমাণে সার দেন, হ্যাঁ, যত্ন নেন, তারপর দেখা যায় ধানে পাশকাঠি বের হয় না। সব কিছু ঠিক আছে কিন্তু তারপরও পাশকাঠি বের হয় না। এর কারণটা হলো সেটা হলো সেচ। আপনার যদি ধানের জমিতে ঠিক আছে প্রচুর পরিমাণে যদি পানি থাকে, সেক্ষেত্রে কিন্তু পাশকাঠি একদম কম হবে। এই জন্য কী করতে হবে আপনাকে, অনেক সময় যখন আপনার সেচ দেবেন সঠিক পরিমাণে আপনার পানিটা রাখতে হবে। পানি আপনার যখন দেবেন, দেওয়ার পরে কিছুদিন পরে আবার দেখা যায় হ্যাঁ আপনার ঠিক আছে পানি কমিয়ে রাখতে হবে, আবার পানি আপনার দেবেন। এভাবে ঠিক আছে হালকা আপনার ওটা শুকাবে এবং আবার ভিজাবেন, এতে আপনার প্রচুর পরিমাণে পাশকাঠি বের হবে। আর যদি আপনার মনে করেন ঠিক আছে পানি ভরা থাকে খেতে, তাহলে কিন্তু বেশি পাশকাঠি বের হবে না। তো কৃষক ভাইরা দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা যদি সঠিকভাবে এই 4টা টিপস ব্যবহার করতে পারেন, দেখতে পারবেন যে আপনার প্রচুর পরিমাণে ধানে কিন্তু পাশকাঠি বেড়েছে। এই যে দেখেন এখানে 4টা 5টা দিয়ে গাছ লাগানো হয়েছিল, এখন ইতিপূর্বে দেখেন কি পরিমাণে কুশি বের হয়েছে, কি পরিমাণে পাশকাঠি এখানে ঠিক আছে বের হয়েছে। তো এভাবে কিন্তু আপনার ধানের ক্ষেত এক সময় দেখবেন যে ভরে যাবে, প্রচুর পরিমাণে কিন্তু পাশকাঠি বের হবে। এতে কিন্তু আপনার ঠিক আছে অল্প খরচের মধ্যে বেশি লাভবান হতে পারবেন। ধন্যবাদ।